আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে, দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। আজ একটি ভ্যানিলা ফ্লেভারের কেক ডেকোরেশন শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যে কেকটি আমি ডেকোরেশন করছি এটি হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের আর এটি ছিল 1 পাউন্ডের। তো রেফারেন্স পিকচারে যেমনটি ছিল ঠিক তেমনটি করে দেওয়ার চেষ্টা করেছি। আর এই ডেকোরেশনটি আমি এর আগেও কয়েকবার করেছি। সেম ক্লায়েন্টই আমাকে এই ডেকোরেশনটি আরও একবারও করতে দিয়েছিলেন। হয়তো তাদের পছন্দ হয়েছে, এ কারণে আবারও একই ডেকোরেশন অর্ডার করেছেন। তো আমি এখানে নিচে সাইডটা স্ক্রাবার দিয়ে সুন্দরভাবে একটা ফিনিশিং নিয়ে এসেছি। কেকের উপরটা পুরোপুরি ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পরে স্ক্রাবার দিয়ে একটু আলতো করে টান দিলেই, সাইড দিয়ে ধরে আলতো করে টান দিলেই কিন্তু ফিনিশিংটা এসে যায়। সেক্ষেত্রে স্ক্রাবার থাকলে খুব বেশি ঝামেলা হয় না। স্ক্রাবারের সাহায্যে খুব স্মুথলি একটি ফিনিশিং এসে যায়। আর ওপরে আমি পিঙ্ক কালার দিয়ে একটা সুন্দর একটি কালার আনার চেষ্টা করেছি, যেমনটা ছিল রেফারেন্স পিকচারে। তো অল্প করে ক্রিম ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে প্যালেট নাইফ দিয়ে আমি সুন্দর করে একটা ফিনিশিং নিয়েছি। আর নিচ বরাবর একটি বর্ডার দিয়েছি। এটি হচ্ছে আমি পাইপিং ব্যাগের মাথার সামান্য একটু ছিদ্র করে ডট ডট দিয়ে গেছি। এভাবেই আর কি নিচের বর্ডারটি দিয়েছি। এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। আর এখন ডেকোরেশনটা করছি কিভাবে সেটা তো দেখতে পাচ্ছেন। আমি আসলে রোজ নজেল নিয়েছি। পাইপিং ব্যাগে হোয়াইট ক্রিম ভরে রোজ নজেলের সাহায্যে এইভাবে করে কিভাবে করছি সেটা তো ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে এই ডিজাইনটা আসছে। খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা আনা যায়। সামান্য একটু হাতটা বাঁকিয়ে এভাবে করে করলেই হয়ে যায়। তো আর সাইডে শিউলি ফুলের একটি নজেল আছে, নজেলটির নাম্বার আমার ঠিক মনে নেই। এই নজেলে করে এই ক্রিম ভরে প্রেস করেছি আর এই ধরনের হয়েছে। তো মাঝ বরাবর কিছুটা চকলেট ক্রিম দিয়ে আমি পাতার শীষ তৈরি করেছি, তারপর কিছু সুইট বল দিয়েছি। এভাবে করে কেকটি কমপ্লিট করেছি। এই যে এটাই হচ্ছে কেকের ফাইনাল লুক। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।